আমাজনের ঘন রেনফরেস্ট থেকে অ্যান্টার্কটিকার বরফের মরুভূমি পর্যন্ত পৃথিবীর প্রতিটি কোণে বন্যপ্রাণীর বিস্ময়কর বিন্যাস রয়েছে। এই ভিডিওতে আমরা প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় বাসিন্দাদের জীবন নিয়ে আলোচনা করব। দক্ষিণ আফ্রিকার অন্তর্গত বিশাল সাভানা অঞ্চল। বছরের বেশিরভাগ সময়ে এখানে তপ্ত গরম থাকে। এখানে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মুহূর্ত লড়াই চালিয়ে যেতে হয়। এখানে রাজত্ব করে বিশাল আকার সিংহ। তারা সেখানে নিজের ইচ্ছামতো বিচরণ করে নির্দ্বিধায়। এরা জেব্রা, আফ্রিকান মোষ, জিরাফ ও ওয়াইল্ড বিস্ট সহ বৃহদাকার আনগুলেট শিকার করতে পছন্দ করে। সিংহ তার আকারের দ্বিগুণ শিকার করতে পারে। এই সিংহরা দিনে 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত ঘুমায়। বর্তমানে মানুষের শিকারের ফলে এদের সংখ্যা অনেক কমে গেছে। সাগরের পৃষ্ঠের নিচে জীবনের সাথে মিশে থাকা অন্য একটি পৃথিবী রয়েছে। এই সমুদ্রের অন্ধকার গহ্বরে কি কি রহস্য লুকিয়ে আছে আজ পর্যন্ত তা সকলের অজানা। 1960 সালে ডন ওয়ালস ও জ্যাক পিকার নামে দুই ব্যক্তি সমুদ্রের তলদেশের রহস্য জানার জন্য সাবমেরিনে করে যাত্রা শুরু করেন এবং দীর্ঘ 5 ঘন্টা যাত্রার পর তারা সমুদ্রের 11 কিলোমিটার গভীরে পৌঁছান এবং তারা তাদের বর্ণনায় জানান সমুদ্রের অন্ধকার তলদেশে এমন সব প্রাণীর অস্তিত্ব রয়েছে যা মানুষের কল্পনার বাইরে। সমুদ্র থেকে বেরিয়ে আমরা এবার একটু স্থলপথের দিকে পাড়ি জমাই, যেখানে একটি হাতির দল দলবদ্ধভাবে তাদের খাবারের সন্ধানে বেরিয়েছে। আফ্রিকান এই হাতিরা স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে বড় প্রাণী হিসেবে পরিগণিত হয়। তীব্র গরম থেকে বাঁচার জন্য আফ্রিকান হাতিরা তাদের কানগুলিকে পাখা হিসেবে ব্যবহার করে। এই আফ্রিকান হাতিদের উচ্চতা 4 মিটার এবং ওজন 6050 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই আফ্রিকান হাতিরা সাহারার নিম্ন ঘন বনে ও মরুভূমিতে দলবদ্ধভাবে বাস করে। মানুষের শিকারের ফলে হাতিদের পরিমাণ প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে। 2014 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 85,000 হাতি শিকারীদের হাতে প্রাণ হারায়। আফ্রিকার বিস্তীর্ণ বনভূমি থেকে দক্ষিণ আমেরিকার রসালো রেনফরেস্ট পর্যন্ত প্রতিটি আবাসস্থলের বাসিন্দাদের জীবনযাত্রা বিচিত্রময়। সেরকমই অ্যামাজন রেনফরেস্টে হামিংবার্ডের প্রাণবন্ত রং এবং তীক্ষ্ণ ডানা একটা অন্যরকম বৈচিত্র্য ফুটিয়ে তোলে। এই হামিংবার্ডের পূর্বপুরুষেরা প্রায় 22 মিলিয়ন বছর আগে থেকে দক্ষিণ আমেরিকায় বসবাস করছে বলে অনুমান করা হয়। এই হামিংবার্ড ঘন্টায় প্রায় 54 কিলোমিটার গতিতে উড়তে পারে। দক্ষিণ মেরুবলয়ে এক ধরনের বিশেষ প্রজাতির প্রাণী বাস করে যার নাম পেঙ্গুইন। এরা দুর্দান্ত সাঁতার কেটে শিকার ধরে। তবে এদের ডানা থাকলেও এরা উড়তে পারে না। এরা মানুষের মতো 2 পায়ে হেঁটে বেড়ায়। এদের বুক ও পেট ধবধবে সাদা আর বাকি শরীর কালো ও নীলচে রঙের হয়। এরা বেশিরভাগ সময়ই সমুদ্রে কাটায়। চিতা হল পৃথিবীর দ্রুততম স্থলজ স্তন্যপায়ী প্রাণী।
সাভানা নিম্ন আফ্রিকার বিস্তীর্ণ অংশ জুড়ে এই প্রাণীটিকে দেখা যায়। এদের দৈর্ঘ্য 210 সেন্টিমিটার এবং ওজন 210 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এরা শিকারকে ধরে গাছের সুউচ্চ মগডালে বসে আনন্দের সাথে সেই শিকারকে ভক্ষণ করে। এরা পর্বতে আরোহণ করতেও পারদর্শী। ডলফিন হল এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে প্রায় 40টি প্রজাতির ডলফিন আছে। এই প্রাণীটির দৈর্ঘ্য 4 ফুট এবং ওজন 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। মানুষের পরে বুদ্ধিমান প্রাণী হিসেবে এই ডলফিনের নাম উঠে আসে। বন্ধুসুলভ আচরণ এবং খেলাধুলায় পারদর্শী হয়ে থাকে এই ডলফিন। উত্তর আমেরিকার তুষারবৃত বনাঞ্চলে রাতের আকাশে নেকড়েদের ভুতুড়ে চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে। তারা তাদের বাচ্চাদের শিকার করতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে শেখায়। এরা যখন শিকার করে তখন দলবদ্ধভাবে শিকার করে। একটি নেকড়ে যখন অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে তখন সে তার দল ত্যাগ করে। নেকড়েরা ভ্রমণ পিয়াসী হয়ে থাকে। প্রতিদিন তারা 30 থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে। শিকার না পেলে তারা আরও বেশি পথ অতিক্রম করে। একটি নেকড়ের দল 200 থেকে 300 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে রাখে। একজন মা নেকড়ে একসাথে 6 থেকে 8টি বাচ্চার জন্ম দেয়। 6 থেকে 10 জন সদস্য মিলে নেকড়েদের একটি দল গঠিত হয়। আফ্রিকার সিংহ থেকে শুরু করে সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিন পর্যন্ত প্রতিটি প্রাণী আমাদের গ্রহকে টিকিয়ে রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। আগামী ভিডিওতে আমরা এরকমই কিছু অদ্ভুত প্রাণী ও রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো।